আমাদের যে আজকের যে সভাপতি মহোদয় ওনার সাথে আমার পরিচয় হলো ওভার দ্য ফোন। মানে উনি আমাকে একবার ফোন দিয়েছিলেন। আমাদের এই নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যেটা আছে, এই ৯ নম্বর ওয়ার্ডেই একটা কমপ্লেন ছিল, এটা ইউনূস স্যার অবহিত আছেন। একটা রাস্তা যে অভিযোগ ছিল যে রাস্তার জায়গায় হলো বিল্ডিং হচ্ছে, এরকম একটা ব্যাপার আছে। তো কাজটা বন্ধ ছিল, তারপর আমি আসার পর ইউনূস স্যার আমাকে যখন এটা ফরওয়ার্ড করেছেন, আমাদের সার্ভেয়ার ছিল না তখন, আমি যখন জয়েন করি, পরে আমাদের সার্ভেয়ার জয়েন করলেন। তো উনি এসে একদিন মেপে গেলেন আর কি। তো মেপে যাওয়ার পর যারা অভিযোগ করেছেন তাদের পক্ষ থেকে একটা ইয়ে ছিল এরকম যে আসলে মাপটা হয়তো সঠিক হয় না বা একা একা মেপে চলে গেছে। তো আমি তখন বলেছি যে ঠিক আছে, আপনার যেহেতু একটা কমপ্লেন আছে, আমার সরকারি সার্ভে মেপেছে, তারপরে যদি আপনারা সন্তুষ্ট না হন তাহলে আপনাদের উভয় পক্ষ থেকে একজন একজন করে আসলে সার্ভেয়ার রাখেন, আমার সরকারি সার্ভেয়ারও থাকবে। ঠিক থাকলে তখন আমাদের যে কনফিউশনটা সেটা দূর হয়ে যাবে। এবং এই যে তাহির সাহেব যে জিনিসটা হচ্ছে যে উনি যে আসলে কাজটা সঠিকভাবে করেন সেটার প্রমাণ হলো উনি উনি ছিলেন হলো যারা অভিযোগকারী তাদের পক্ষে, ওনাকে হায়ার করেছিল তারা। তা আসার পর উনি কিন্তু আসলে ওনাকে যারা হায়ার করেছে তাদের বিপক্ষে রায় দিয়েছেন। এবং আলটিমেটলি যে জিনিসটা হলো এই সমস্যাটা নিয়ে পরবর্তীতে আমার কাছে কোনো ফোন আসে না, তার মানে হলো জিনিসটা আসলে সমাধান হয়ে গেছে। তো আমি এসিল্যান্ড হিসেবে এটা যে জিনিসটা ফিল করেছি এই ফটিকছড়িতে এসে, যেমন আমি যখন আগের উপজেলা যেটা বাঞ্ছারামপুরে ছিল, বাঞ্ছারামপুরে জমি মানে মানুষ যখন নামজারি করতে আসে জমির পরিমাণ খুব কম। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মানে অনেক বড় বড় ১ একর ২ একর করে মানুষজন হলো মানে নামজারি করার জন্য আসে, মানে মানুষের জমি জমা মনে হচ্ছে বেশি। কিন্তু যেটা সমস্যা সেটা হলো ডিমার্কেট করা নেই গ্রামে। মানে অন্যান্য প্লেন ল্যান্ডে যেরকম থাকে যে আইল থাকে, ইয়ে থাকে, সবার সেপারেট করা থাকে। তো এখানে যেহেতু পাহাড় আছে, টিলা আছে, তো সেক্ষেত্রে সেপারেশনটা ওইভাবে নাই। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে যারা সার্ভেয়ার আছেন ওনাদের এখানে একটা বড় একটা ভূমিকা পালন করার সুযোগ আছে। আর সরকারি সার্ভেয়ার কিন্তু আসলে ব্যক্তিগত জমিতে যেতে পারে না আদালতের আদেশ ছাড়া। তো সেই ক্ষেত্রে প্রায়ই মানুষজন তাদের বিভিন্ন যে জটিলতা আছে জটিলতাগুলো দূর করার জন্য আমাদের কাছে আবেদন করে যে তাদের জমি মেপে দেওয়ার জন্য, কিন্তু আসলে আইনত আমরা এটা আসলে পারি না। তো সেই ক্ষেত্রে যারা এই যে তাহের সাহেবের মতো যারা আছেন যে ডিজিটাল সার্ভে, আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ার, তো আমি সার্ভের বেসিক ট্রেনিংটা আমার আছে কিন্তু আমি এক্সপার্ট না ওনাদের মতো। তো আমার মনে আছে যে আমরা যখন ওই যে থিওডালাইট লেভেলিং মেশিন এসব নিয়ে কাজ করেছি, ওনারা টোটাল স্টেশন নিয়ে কাজ করছে। তো আশা করি যে এই জিনিসগুলো অনেক বেশি প্রচলিত হবে। মানে ভূমি বিষয়ক তো আসলে আমাদের জ্ঞান খুবই কম। যেমন আমাদের এখানে দলিল লেখক সমিতির সভাপতি আছেন। তো যে জিনিসটা দেখলাম যে এখানে এখনো ওই যে আপোষ দাগে দলিল হচ্ছে, হিস্যার বাইরে দলিল হচ্ছে, এই জটিলতাগুলো আছে। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা যারা জানি বা যারা একটু অভিজ্ঞতা সম্পন্ন তাদের কিন্তু এই জিনিসগুলো বোঝাতে হবে। যত সামনে যাবে আইনগুলো কিন্তু তত কঠিন হবে, আইনের প্রয়োগ তত কঠিন হবে। তো মাপামাপির ক্ষেত্রে আমাদের সার্ভেয়ারদের ভূমিকা বৃদ্ধি পাবে। আমাদের যারা হলো যে সাব রেজিস্ট্রি অফিসে যারা দলিল লেখকের কাজ করেন বা ইয়ে হবেন, ওনাদেরও আসলে মানে বাস্তব যে আইনের ব্যাপারটা আছে, যেমন একসময় অনেক কিছু হয়ে গেছে যে এক জায়গায় একজন পুরো জমি নিয়ে গেছে, আপোষে হয়ে গেছে, এখন কিন্তু আইন এগুলো পারমিট করে না। তো সেই ক্ষেত্রে মানে এই জিনিসগুলোতে এখানে যারা প্রেজেন্ট আছেন, আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন, ওনাদেরও আসলে সুযোগ আছে যে এই জিনিসগুলো মানুষের কাছে প্রচার করার। আমি আশা রাখবো যে এখানে একটা ভালো কাজ হচ্ছে, যে একটা নতুন অফিস উদ্বোধন হচ্ছে, উনি বৃহৎ পরিসরে এখানে মানুষকে সেবা দিতে পারবেন। এবং আমাদের কাছে আমি মনে করি যে এসিল্যান্ড অফিসের সমস্যা নিয়ে যত কম মানুষ আসবে আমি মনে করি এটা একটা ভালো সাইন। যে আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি আমার ক্ষেত্রে একটা জিনিস বলতো আমাদের স্যাররা, যে একটা দেশ যে আসলে উন্নতি করছে এটার মানে ইয়েটা হলো যদি ইঞ্জিনিয়ারদের কাজ বাড়ে। আর যদি আসলে স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না এটা বুঝতে হবে যখন মানুষের কাছে ডাক্তারের কদর বেড়ে যায়, যখন ডাক্তার যখন বেশি থাকবে, কারণ মানুষ অসুস্থ হচ্ছে এটা বুঝতে হবে। কোনো জায়গায় ফার্মাসি বেশি মানে কি, ওখানে মানুষ ওষুধ খায় বেশি, অসুস্থ হয় বেশি। তো আশা রাখবো যে এমন একটা সময় আসবে যখন হলো যে সে তাহিরি ল্যান্ড সলিউশনের আসলে কোনো প্রয়োজন হবে না। আমরা যারা এসিল্যান্ড অফিসে যে বিভিন্ন ডিসপিউট রেজুলেট করার জন্য আছি আমাদের আসলে প্রয়োজন হবে না, আমাদের যে আদালতগুলোতে এত এত মামলা, এই মামলাগুলো আসবে না। তো আশা করি এটাতে একটা ভালো কাজের সূচনা হলো এবং কাজগুলো আসলে বৃদ্ধি পাবে এবং মানুষের যে ভূমি বিষয়ক যে বিভিন্ন নানা জটিলতা আছে, সমস্যা আছে, এগুলো দূর হবে। আমি সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি।